ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা অলরেডি দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি, লিভিং ওয়ার্ল্ড, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, এবং আমরা সেল চ্যাপ্টারটি শুরু করেছি। এবং সেল চ্যাপ্টারে আমরা সেলের ইন্ট্রোডাকশন, বেসিক ইন্ট্রোডাকশন সবই দেখে নিয়েছি, এবং আজকে আমরা শুরু করব প্রোক্যারিওটিক সেল। এবং সেল থিওরি আমাদের দেখা কিন্তু হয়ে গেছে। তো প্রোক্যারিওটিক সেল আজকে আমাদের ডিসকাসের টপিক। তো প্রথমে আমরা জানতে হবে যে প্রোক্যারিওটিক সেল কী জিনিস, সেটা আমরা জানা শুরু করব। প্রোক্যারিওটিক সেল মানে কিন্তু আদি কোষ, যেগুলো আগেকার ছিল, এখনও অপরিবর্তিত রয়ে গেছে। Prokaryotic cells are represented by the members like bacteria, the blue-green algae, mycoplasma, PPLO like Pleuropneumonia-like organisms, and this type of organisms represents the prokaryotic cells, and they are generally smaller and that multiply more rapidly than eukaryotic cell. Multiply more rapidly. Then in the next point, in the figure 8.2, you can see the diagram of the cell. A typical eukaryotic cell, this one is the typical eukaryotic cell. It is the bacteria, PPLO and viruses. How small these are, you can see that. And the reproduction rate is quite high. Then they may vary greatly in shape and size. এই যে প্রোক্যারিওটিক সেলের যে সমস্ত মেম্বার্স রয়েছে তাদের কিন্তু শেপ সাইজের তেমন কোনো আহামরি মিল নেই, তারা কিন্তু ডিফারেন্সিয়েট করে বা একেবারে আলাদা কিন্তু হয়। দ্য ফোর বেসিক শেপ অফ দ্য ব্যাকটেরিয়া, চারটে কিন্তু কমন শেপ রয়েছে। যেমন একটা হচ্ছে ব্যাসিলাস, রড শেপড। তারপরে কক্কাস মানে স্ফেরিক্যাল, গোলাকার। ভিব্রিও মানে হচ্ছে কমা আকৃতির, এবং স্পাইরিলাম মানে হচ্ছে স্পাইরাল। তাহলে বেসিক কিন্তু এই চারটে শেপেরই হয়ে থাকে। একটা ব্যাসিলাস বা রড শেপড, কক্কাস অর স্ফেরিক্যাল, ভিব্রিও অর কমা শেপড, স্পাইরালাম অর স্পাইরাল। So these are the basic four structure you can see. তোমরা দেখতে পারো। The organization of the prokaryotic cell is fundamentally similar even though prokaryotic exhibit a wide variety of shape and function. তাহলে এই যে প্রোক্যারিওটিক সেলের যে অর্গানাইজেশন রয়েছে সেটা কিন্তু ফান্ডামেন্টাল লেভেলে কিন্তু সবার এক বা সিমিলার হয়, কিন্তু এদের যে শেপ এবং ফাংশন সেটাতে কিন্তু ওয়াইড বা বিস্তীর্ণ রকমের ভ্যারাইটি কিন্তু রয়েছে। All the prokaryotes have cell wall surrounding the cell membrane except mycoplasma. সমস্ত প্রোক্যারিওটিকের বাইরেই কিন্তু সেল ওয়াল রয়েছে, শুধুমাত্র একটা প্রোক্যারিওটিক সেলের বাইরে সেল ওয়াল নেই, যার নাম মাইকোপ্লাজমা, যে কিনা সবচেয়ে ক্ষুদ্রতম প্রোক্যারিওটিক। আচ্ছা, দ্য সেমিফ্লুইড ম্যাট্রিক্স ফিলিং দ্য সেল ইজ সাইটোপ্লাজম। সেমিফ্লুইড ম্যাট্রিক্স এখানেও সাইটোপ্লাজম, অ্যান্ড দেয়ার ইজ নো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। এখানে কিন্তু সেরকম কোনো নিউক্লিয়াস থাকে না যেটা সেলের ভিতরে উপস্থিত থাকবে। দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ বেসিক্যালি নেকেড, নট এনভেলপড বাই এ নিউক্লিয়ার মেমব্রেন। জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ আরএনএ যাই থাক সেটা কিন্তু নেকেড থাকে, সেটা কিন্তু কভার থাকে না কোনো রকম কোনো নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা। অ্যান্ড ইন অ্যাডিশন টু জিনোমিক ডিএনএ, এবং যে জিনোমিক ডিএনএ রয়েছে শরীরে, সিঙ্গেল ক্রোমোজোম হোক বা সার্কুলার ডিএনএ হোক, মেনি ব্যাকটেরিয়া হ্যাভ স্মল সার্কুলার ডিএনএ আউটসাইড দ্য জিনোমিক ডিএনএ। তাহলে এখানে কি বলা হচ্ছে, যে ব্যাকটেরিয়া বা এই ধরনের যে ছোটো অর্গানিজম তাদের কিন্তু জিনোমিক ডিএনএ থাকে, সেটা সিঙ্গেল ক্রোমোজোম হোক, সার্কুলার ডিএনএ হোক, যাই হোক কিছু একটা থাকে, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্মল ডিএনএ থাকে, যেটাকে কিন্তু আমরা বলি প্লাজমিড।
এবং এই যে স্মলার ডিএনএ থাকে এটাকে প্লাজমিড বলা হয় এবং প্লাজমিড যে ডিএনএটা আছে সেটা কিন্তু কনফার্ট সার্টেন ইউনিক ফিনোটাইপিক ক্যারেক্টার্স টু সাচ ব্যাকটেরিয়া। এবং এই প্লাজমিড কি করে, প্লাজমিড ডিএনএ কিছু ইউনিক ক্যারেক্টার কিন্তু এই ব্যাকটেরিয়াকে বা এই ধরনের প্রোক্যারিওটিক অর্গানিজমকে কিন্তু প্রোভাইড করে বা দেয়। ওয়ান সাচ ক্যারেক্টার ইজ দ্য রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্স, এবং এই ধরনেরই একটা ক্যারেক্টার কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স, যে অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স যেটা তৈরি হয় সেটা কিন্তু এই প্লাজমিডের কারণে কিন্তু তৈরি হয়। Character of plasmid. In higher classes, you will learn that this plasmid DNA is used to monitor bacterial transformation with foreign DNA. এবং যখন উঁচু ক্লাসে তোমরা আরও উঠবে তখন কিন্তু জানতে পারবে যে কীভাবে এই প্লাজমিড ডিএনএকে ব্যবহার করা হয় মনিটর করার জন্য ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন হচ্ছে কীভাবে ফরেন ডিএনএর সাহায্যে। অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন ইজ ফাউন্ড ইন ইউক্যারিওটস, নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু ইউক্যারিওটসের ক্ষেত্রে থাকে। No organelles like the ones in eukaryotes are found in the prokaryotic cells except for ribosome. ইউক্যারিওটিকে যে সমস্ত সেল থাকে মানে সেল অর্গানেল থাকে সেগুলো কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পাওয়া যায় না শুধুমাত্র রাইবোজোম ছাড়া। প্রোক্যারিওটস হ্যাভ সামথিং ইউনিক ইন দ্য ফর্ম অফ ইনক্লুশন, এদের ক্ষেত্রে কিন্তু ইনক্লুশন বডির থাকে। স্পেশালাইজড ডিফারেন্সিয়েটেড ফর্ম অফ দ্য সেল মেমব্রেন কল্ড মেসোজোম ইন দ্য ক্যারেক্টারিস্টিক অফ প্রোক্যারিওটস। তাহলে কী বলছে এখানে, এই যে সেল রয়েছে এর কিন্তু মেসোজোম থাকে এবং এটা কিন্তু একটা ইনক্লুশন বডি। দে আর এসেনশিয়ালি ইনফোল্ডিংস অফ দ্য সেল মেমব্রেন, যে সেল ওয়াল হয় এই ধরনের কিছু ইনফোল্ডিংস দেখা যায়, এগুলো কিছু মেসোজোম থাকে। তারপরে কি বলছে, সেল এনভেলপস অ্যান্ড ইটস মডিফিকেশন। Most prokaryotic cells, particularly the bacterial cells, have chemically complex cell envelope. সমস্ত প্রোক্যারিওটিক সেলসের ক্ষেত্রে কিন্তু স্পেশালি ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে কেমিক্যালি কমপ্লেক্স একটা সেল এনভেলপ বা তার যে আবরণ কিন্তু থাকে। দ্য সেল এনভেলপ কনসিস্ট অফ এ টাইটলি বাউন্ড 3 লেয়ার্ড স্ট্রাকচার, এবং এই যে সেল এনভেলপ থাকে এটা কিন্তু 3টে লেয়ার দ্বারা তৈরি একটা স্ট্রাকচার, এবং এই যে 3টে লেয়ার দ্বারা তৈরি হয়, প্রথম লেয়ারে থাকে গ্লাইকোগ্যালিক্স, তারপরে লেয়ারে থাকে সেল ওয়াল, এবং একদম ভেতরে থাকে সেল মেমব্রেন। বা প্লাজমা মেমব্রেন একই জিনিস। অলদো ইচ লেয়ার অফ দ্য এনভেলপ পারফর্মস ডিস্টিংক্ট ফাংশন, প্রতিটা লেয়ারে কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। দে অ্যাক্ট টুগেদার অ্যাজ এ সিঙ্গেল প্রোটেক্টিভ ইউনিট, কিন্তু তারা একসঙ্গে একটা সিঙ্গেল প্রোটেক্টিভ ইউনিট হিসেবে কিন্তু কাজ করে থাকে। তাদের উদ্দেশ্য সেলকে প্রোটেকশান দেওয়া। Bacteria can be classified into two groups on the basis of difference in the cell envelopes and the manner in which they respond to staining procedure developed by Gram-V's. Those that take up the Gram stains are Gram-positive and others do not are called Gram-negative bacteria. তো কী হয় এখানে, তো এই যে সেল ওয়াল আছে বা সেল এনভেলপ আছে সেখানে কিন্তু যে স্টেনিং প্রপার্টির উপর ভিত্তি করে তাদের কিন্তু দুরকমভাবে ক্লাসিফিকেশন করা হয়, এবং এই ক্লাসিফিকেশনটা করেছিল কিন্তু গ্রাম সাহেব, তাই নাম পড়ে গেছে গ্রাম। এবং যে এই স্টেনটা নেয় সে গ্রাম পজিটিভ, আর যে নেয় না সে গ্রাম নেগেটিভ।
এবার গ্লাইকোক্যালিক্স ডিফার্স ইন কম্পোজিশন অ্যান্ড থিকনেস অ্যামং ডিফারেন্ট ব্যাকটেরিয়া। গ্লাইকোক্যালিক্সের যে থিকনেস বা মোটা বা পুরুত্ব সেটা কিন্তু ডিফারেন্ট হয়, বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। ইট কুড বি এ লুজ শীথ কল্ড স্লাইম লেয়ার ইন সাম, এটা কিন্তু লুজ শীথ হতে পারে যেটা স্লাইম লেয়ার বলা হয়, আবার মোটাও হতে পারে যেটা থিক অ্যান্ড টাফ সেটা ক্যাপসুল বলা হয়। The cell wall determines the shape of the cell and provides a strong structural support to prevent the bacterium from bursting or collapsing. সেল ওয়াল যেটা থাকে তার কাজ হচ্ছে সেলের শেপ প্রদান করা এবং একটা স্ট্রং স্ট্রাকচারাল সাপোর্ট দেওয়া এবং ব্যাকটেরিয়ামকে বাস্ট হওয়া বা কোলাপস হওয়া থেকে তাকে প্রিভেন্ট করা। Plasma membrane is selectively permeable in nature and interacts with outside world. প্লাজমা মেমব্রেন কিন্তু পারমিয়েবল হয়, কিছু জিনিস ভেতরে যায়, কিছু জিনিস বাইরে যায়। ওটা সিলেক্টিভ পারমিয়েবল, সবাই কিন্তু আসতে যেতে পারে না, কিছু জনই যেতে পারে, কিছু জনই আসতে পারে। দ্য মেমব্রেন ইজ সিমিলার স্ট্রাকচারালি টু দ্যাট অফ দ্য ইউক্যারিওটস, এবং এই মেমব্রেনটা কিন্তু ইউক্যারিওটের মতোই উন্নত প্রকৃতির হয়। A special membranous structure is the mesosome, which is formed by the extension of the plasma membrane into the cell. These extensions are in the form of vesicle, tubules and lamellae. তাহলে একটা যে স্পেশাল মেমব্রেনাস স্ট্রাকচার রয়েছে মেসোজোম, যেটা প্লাজমা মেমব্রেনের এক্সটেনশন, এটা কিন্তু সেলের ভিতরে ভেসিকেল হিসেবে, টিউবুলস হিসেবে বা ল্যামেলা হিসেবে থাকতে পারে। দে হেল্প ইন সেল ওয়াল ফর্মেশন, তারা কী করে সেল ওয়াল ফর্ম করতে বা তৈরি করতে সাহায্য করে। ডিএনএ রেপ্লিকেশন করতে সাহায্য করে। অ্যান্ড ডিস্ট্রিবিউশন টু ডটার সেল, এবং এইটা যে ডিস্ট্রিবিউশন হবে ডটার সেলে সেটা ডিস্ট্রিবিউশন করতে সাহায্য করে। দে অলসো হেল্প ইন রেসপিরেশন সিক্রেশন প্রসেসেস, তারা রেসপিরেশন করতে সাহায্য করে, সিক্রেশন প্রসেসে সাহায্য করে। টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ দ্য প্লাজমা মেমব্রেন অ্যান্ড এনজাইমেটিক কন্টেন্ট, এবং সারফেস এরিয়া বৃদ্ধি করে, সেই সঙ্গে সঙ্গে এনজাইমেটিক যে কন্টেন্ট বা পরিমাণ সেটাও বাড়ায়। In some prokaryotes like cyanobacteria, there are other membranous extension into the cytoplasm called chromatophores which contain pigments. আরও কিছু প্রোক্যারিওট রয়েছে যেমন সায়ানোব্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রে কী হয়, আরও কিছু মেমব্রেনাস এক্সটেনশন রয়েছে যেমন সাইটোপ্লাজমের ক্ষেত্রে, যেমন ক্রোমাটোফোর, যে কী করে না পিগমেন্ট ধরে রাখে নিজের ভিতরে। ব্যাকটেরিয়াল সেলস মে বি মোটাইল অর নন মোটাইল, ব্যাকটেরিয়াল সেলস কিন্তু চলমানও হতে পারে, স্থিরও হতে পারে। ইফ মোটাইল, যদি সেটা চলমান হয়, দে হ্যাভ থিন ফিলামেন্টাস এক্সটেনশন ফ্রম দেয়ার সেল ওয়াল কল্ড ফ্ল্যাজেলা, যদি তারা চলাফেরা করতে পারে তাহলে তাদের একটা স্মল থিন ফিলামেন্টাস এক্সটেনশন থাকবে সেল ওয়াল থেকে, সেটাকে বলা হয় ফ্ল্যাজেলা। ব্যাকটেরিয়া শো এ রেঞ্জ ইন দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট অফ ফ্ল্যাজেলা, এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই নাম্বারের ডিফারেন্সিয়েশন হতে থাকে, অ্যারেঞ্জমেন্টও ডিফারেন্সিয়েট থাকে। ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলাম ইজ দ্য composed of three parts: filament, hook and basal body. আচ্ছা, এটা সেল মেমব্রেন, এটা সেল ওয়াল, এটা গ্লাইকোক্যালিক্স। এটা থাকে সেল ওয়ালে, এটা হুক থাকে, ফিলামেন্ট থাকে, সেল বডি থাকে। এইরকম টাইপের দেখতে হয় এক একটা ফ্ল্যাজেলা। হুক, ফিলামেন্ট, basal body. The filament is the longest portion and extends from the cell surface to the outside, এবং ফিলামেন্টটাই কিন্তু সবচেয়ে লম্বা পার্ট হয় যেটা সেল সার্ফেস থেকে বেরিয়ে থাকে বাইরের দিকে। Besides flagella, pili and fembrae are also surface structure of the bacteria but do not play a role in motility. ফ্ল্যাজেলা ছাড়াও কিন্তু ফিলাই এবং ফিমব্রেও থাকে যারা
সারফেস স্ট্রাকচার হিসেবে কাজ করে, তারা কিন্তু মোটিলিটিতে কোনো রকম কোনো সাহায্য করে না বা জল পেতে সাহায্য করে না। দ্য পিলাই আর দ্য ইলংগেটেড টিউবুলার স্ট্রাকচারস মেড অফ স্পেশাল প্রোটিন। পিলাই হচ্ছে ইলংগেটেড টিউবুলার স্ট্রাকচার, একটা স্পেশাল প্রোটিন দ্বারা তৈরি, পিলিন প্রোটিন, প্রোটিনটার দাম পিলিন নামক প্রোটিন দ্বারা তৈরি হয়। The fimbriae are also a small bristle-like structure or fibers sprouting out of the cell, যে সেল থেকে বেরোয়, and some bacteria they are known to help in attach the bacteria to rocks in the streams and also to the host tissue. এবং এই যে ফিমব্রিয়া থাকে, এরকম ছোট ছোট অসংখ্য এর গায়ে লেগে থাকে, যে কিনা কোনো প্রবাহিত নদীতে তাদেরকে পাথরের সঙ্গে আটকাতে বা হোস্ট টিস্যুতে আটকাতে তাদেরকে সাহায্য করে। তো এটা আজকে শর্ট ডিসকাশন। আজকে আমরা সেল এনভেলপটা জানলাম প্রোক্যারিওটিক সেলের। কালকের ভিডিওতে আমরা রাইবোজোমটা আমরা কভার করিনি, কাল ইউক্যারিওটিক সেল শুরু করব। রাইবোজোমস অ্যান্ড ইনক্লুশন বডি। ইন প্রোক্যারিওটস দ্য রাইবোজোমস আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য সেল। প্রোক্যারিওটে রাইবোজোম কিন্তু থাকে শুধুমাত্র প্লাজমা মেমব্রেনে। দে আর অ্যাবাউট 15 ন্যানোমিটার বাই 20 ন্যানোমিটার ইন সাইজ। তাদের সাইজ 15 থেকে 20 ন্যানোমিটার। আর তাদের দুটো সাব ইউনিট থাকে, একটা 50, এটা 50, এটা 30, এটা 50s, এটা 30s, মিলে তৈরি করে 70s রাইবোজোম। রাইবোজোমস আর দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস। এবং রাইবোজোম কিন্তু প্রোটিন সিনথেসিস করতে সাহায্য করে। সেভারাল রাইবোজোমস মে অ্যাটাচ ইন এ সিঙ্গেল mRNA and form a chain called polyribosome or polysome. এটা যেটা mRNA থ্রেড হয়, এখানে অনেকগুলো রাইবোজোম যুক্ত হয় এবং এটাকে পলিরাইবোজোম বা পলিজম বলা হয়, যার কাজ এই রাইবোজোমগুলো পলিজমকে ট্রান্সলেট করে এবং mRNA থেকে প্রোটিন সিনথেসিস হয়। ইনক্লুশন বডি। ইনক্লুশন বডি হচ্ছে রিজার্ভ ম্যাটেরিয়াল ইন দ্য প্রোক্যারিওটিক সেল স্টোরড ইন দ্য সাইটোপ্লাজম। এরা কিছু রিজার্ভ ম্যাটেরিয়াল সেলের ভিতরে থাকা, যারা কি না স্টোর থাকে সাইটোপ্লাজমের ভিতরে ইনক্লুশন বডি হিসেবে। দে আর নট বাউন্ড বাই এনি মেমব্রেন সিস্টেম, তারা কোনো মেমব্রেন দ্বারা কিন্তু ঘেরা থাকে না। অ্যান্ড ফ্রি ইন দ্য সাইটোপ্লাজম, এরা কিন্তু ফ্রিলি সাইটোপ্লাজমে ঘুরে বেড়ায়। যেমন ফসফেট গ্র্যানিউলস, সায়ানোফাইসিন গ্র্যানিউলস, গ্লাইকোজেন গ্র্যানিউলস এবং গ্যাস ভ্যাকিউলস আর ফাউন্ড ইন দ্য ব্লু, গ্রিন অ্যান্ড পার্পল অ্যান্ড গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। তাহলে গ্যাস ভ্যাকিউল কার্ডের ক্ষেত্রে দেখা যায়, ব্লু গ্রিনে দেখা যায়, পার্পেলে দেখা যায় এবং গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াতে কিন্তু দেখা যায়। তো এই হচ্ছে আজকের মতো আমাদের। আজকে আমরা প্রোক্যারিওটিক সেলটা কভার করলাম, কালকে আমরা ইউক্যারিওটিক সেল স্টার্ট করব। তো তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।